আমি নিয়েছিলাম আজকে ছুটি, আর সকাল সকাল উঠে ব্রেকফাস্টটাও সেরে নিয়েছিলাম ব্রেড দিয়ে। বাট অয়নের তো আজ ছুটি নেই, তো বসে পড়েছেন বাবু কাজ নিয়ে। তাই আমি ভাবলাম চটজলদি রান্নাটা করে নেওয়া যাক, তো বসিয়ে দিয়েছি, মাকে একটু হেল্প করছি। তো আজকে ডিমের কষা করব, না না, ডিমের ঝোল করব। তো রান্না করতে করতে যখন আমি ক্লান্ত পরিশ্রান্ত, অয়ন বলল দাঁড়াও তোমাকে আইসক্রিম খাওয়ায়। আমি ভাবলাম ঠান্ডা, ও বাবা নিয়ে এলো ভলক্যানো চকলেট। কি জানি বাবা কিরকম হবে। ও না না, ভেতরটা দেখছি আইসক্রিমের মতোই। তো যাই হোক, দুপুরবেলায় লাঞ্চটা আজকে সাদামাটাই ছিল। গরমে খুব বেশি হাবিজাবি খেতে কারোরই ইচ্ছে করছে না। তো দুপুরবেলায় অয়ন কাজ করছিল যখন, ভাবলাম আমার এই রূপোর গয়নাগুলোকে একটু পরিষ্কার করা যাক। কি জানি একটা আইডিয়া দিয়েছিল হলুদ জলে ভিজিয়ে রেখে তারপর সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে। যদিও সেটা কোনো কাজেই দিল না, সেটাকে আবার গয়নার দোকানে নিয়ে যেতে হবে। তো আমার মাথাটা যখন গরম, অয়ন বললো তোমার মাথা ঠান্ডা করার একটাই উপায়, চা খেয়ে নাও। তো চা বানালাম, চা খেয়ে মাথাটা কিছুটা তো ঠান্ডা হলো, কিন্তু আরেকটু ঠান্ডা করতে অয়ন নিয়ে এলো চপ। তো সেইটা দিয়েই আজকে বিকেলবেলার চপ মুড়ি খাওয়া হলো। তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে কালকের ব্রেকফাস্টের জন্য, কারণ কালকে আমাদের অফিস দুজনেরই, তাই আমি বানিয়ে নিয়েছিলাম ওটস দিয়ে ছিলা, যেটা কি না হেলদি। আজকে সারাদিন আনহেলদি জিনিসগুলো খাওয়ার পর একটু তো হেলদি খেতেই হবে, তাই না? তো চলো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টিল দেন টাটা।